কারণে মানিকগঞ্জের এক বাউলকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে গ্রেপ্তার করায় অনেকে প্রতিবাদ করছেন। এটা এবং এ ধরনের দৃষ্টতার শাস্তি কি হওয়া উচিত? যারা আল্লাহ তাআলা সম্পর্কে আজেবাজে উক্তি করার বিষয়টিকে বাকস্বাধীনতা হিসেবে দেখছেন এবং সে ব্যক্তি গ্রেপ্তারের প্রতিবাদ করছেন, আমি তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই, কেউ যদি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়, কথা বলে, তাহলে তার সেই কথা বলাটাকে মত প্রকাশের স্বাধীনতা, বাকস্বাধীনতা হিসাবে তারা দেখবেন কি না? পৃথিবীর সকল স্বাধীনতারই একটা সীমানা থাকে। বাকস্বাধীনতা বলি বা ব্যক্তি স্বাধীনতা বলি, মত প্রকাশের স্বাধীনতা বলি, এ সবগুলোর কিন্তু একটা সীমা আছে। সীমাহীন বাকস্বাধীনতায় পৃথিবীর কোনো সমাজ, কোনো মানুষই কখনো পরিপূর্ণভাবে বিশ্বাস করে না। একটা সমাজের 90% মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে, সংক্ষুব্ধ হতে পারে, সেরকম উক্তি করা এটা কিভাবে বাকস্বাধীনতার মধ্যে পড়ে? কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর সেকুলার বামপন্থীরা তারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করলে এ ধরনের কর্মকাণ্ড যারা করে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত এবং এটার জন্য প্রয়োজনীয় আইনের সংস্কারও করা দরকার। কারণ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ যে দেশে রয়েছে, সে দেশে শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্ন করবার জন্য দেশি এবং বিদেশি বিভিন্ন চক্রান্ত এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা বিভিন্ন সময় করে থাকতে পারে। বিধায় সেই পথ যেন কেউ ব্যবহার করতে না পারে, সেটা যেন চিরতরে বন্ধ করা যায়, সেজন্য কঠোর ব্যবস্থা থাকা উচিত। এবং তথাকথিত মত প্রকাশের স্বাধীনতা বা বাক স্বাধীনতার নামে এ ধরনের বিষয়গুলোকে যারা প্রশ্রয় দিয়ে থাকেন, তারা নিজের সঙ্গে প্রবঞ্চনা করছেন, প্রতারণা করছেন বলে আমরা মনে করি। এবং দেশের মানুষকে তাদের ব্যাপারে সোচ্চার হতে হবে, সজাগ হতে হবে।